আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু টেক সিআরডি চ্যানেল। প্রশ্ন হচ্ছে আমাদের ভিডিও কেন ভাইরাল হয় না? আমরা নিয়মিত ভিডিও আপলোড করি আমাদের চ্যানেলে, তারপরেও কেন ভিডিও ভাইরাল হয় না? সো ভিউয়ার্স, ভিডিও ভাইরাল হওয়ার কিন্তু প্রধান লক্ষ্য হচ্ছে এসইও। আমাদের ভিডিওটি যদি সঠিকভাবে 100% কমপ্লিট এসইও না হয়, তাহলে নতুন চ্যানেলে কখনো ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে না। হ্যাঁ, আপনার এসইওটি যদি 50% হয়, তাও আপনার ভিডিও ভাইরাল হবে যদি ওই চ্যানেলটি আগে থেকে গ্রো হয়ে থাকে। যেমন 50,000 60,000 সাবস্ক্রাইবার যদি আপনার চ্যানেলে থেকে থাকে, তাহলে আপনার ভিডিওতে এসইও লাগবে না, এমনিতে অটো ভাইরাল হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনার নতুন চ্যানেল যদি হয়ে থাকে, তাহলে আপনার ভিডিওতে এসইও থাকতে হবে ভাইরালের ক্ষেত্রে। যদি সঠিকভাবে এসইও না থাকে, তাহলে আপনার চ্যানেল থেকে ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে না। কেননা আপনি যে চ্যানেলে ভিডিও দেখতেছেন, আমার এই চ্যানেলটিতে নিচে যেগুলো ভিডিও আছে সেগুলো ভিডিও কিন্তু এসইও ছিল না, সেক্ষেত্রে আমার ভিডিও কিন্তু ভাইরাল হয় না বা কোনো ভিউজ আসে নাই। দুটো একটা পাঁচটা ভিউজ তো আমার নিজের পার্শ্ববর্তী মোবাইল থেকে করে নেওয়া। তো সেক্ষেত্রে আমি সর্বপ্রথমে ইউটিউবের এই চ্যানেলটি ছেড়ে দিয়ে আমি এসইও কোর্সটি সম্পন্ন করলাম, এবং এসইও কোর্সটি সম্পন্ন করার পরে 4 থেকে 5টা 7টা এরকম ভিডিও হবে। আপাতত এই ভিডিওর আগে আপলোড করা আছে। এই ভিডিওগুলো চেক করে দেখবেন যে 100% কমপ্লিট এসইও, অর্থাৎ এই ভিডিও টাইটেল লিখে সার্চ করবেন, সবার উপরে এই ভিডিওগুলো পাবেন। এই রিলেটেড ভিডিও কিন্তু অনেকগুলো আছে, তারপর ওই ভিডিওগুলো তাদের সাজেস্টে পাবেন। কি জন্য পাবেন? এই ভিডিওগুলোতে 100% কমপ্লিট এসইও আছে, এবং কিছু ভাইরাল ট্যাগ ইউজ করা আছে, এবং থাম্বনেল এসইও করা আছে, ভিডিও এসইও করা আছে, আপলোড এসইও করা আছে। সেক্ষেত্রে এই ভিডিওগুলো সার্চ দিলেই পাওয়া যাচ্ছে। সো একটু লক্ষ্য রাখবেন, তাহলে বুঝতে পারবেন এসইও কি জিনিস। আপনার ভিডিও টাইটেল লিখে যখন সার্চ করবেন, তখন যদি আপনার ভিডিও পাওয়া না যায়, তাহলে ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা নাই। কেননা আপনার নাম রেখেছেন একটা, ওই নামে যদি খুঁজে না পান, তাহলে আপনি কি করে দেখতে পাবেন বা দ্বারা কাজ করে নেবেন, ওর দ্বারা কাজ হবে। সো আপনি টাইটেল এসইও করবেন, থাম্বনেল এসইও করবেন, ভিডিও এসইও করবেন, আপলোড এসইও করবেন, তাহলে আপনার ভিডিও যখনই টাইটেল লিখে সার্চ করবে, তখন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে দর্শকরা। ভিউয়ার্সরা তো সমস্যা নিয়ে ভিডিও সার্চ করবে, তো আনন্দ নেওয়ার জন্য ভিডিও সার্চ করবে। যদি মজার ভিডিও হয়, তাহলে মজা নেওয়ার জন্যই তো সার্চ করবে। যদি সার্চ করে আপনার ভিডিও তাদের সামনে না যায়, তাহলে ভিউজ কেমনে আসবে? তো তাহলে তো কোনো কাম হলো না, ভিউজ আসবে না। তো ভিউজ আসতে হলে তাদের সামনে এই সার্চ করার সাথে সাথে আপনার ভিডিও যেতে হবে। আপনার নতুন চ্যানেল, বড় চ্যানেলের ভিডিওর নিচে হয়তো সাজেস্ট করে যাওয়া লাগবে আপনার ভিডিওটি, তাহলে তো তাদের সামনে পড়লে আপনার ভিডিওতে ক্লিক করবে, ভিউজ আসবে, চ্যানেল সাবস্ক্রাইব আসবে। সো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এই সঠিকভাবে 100% কমপ্লিট এসইও কিভাবে করব? কেননা ইউটিউবে তো অনেক ভিডিও আছে এসইও নিয়ে, তারপরও আমি কেন এই ভিডিওটি বানালাম বা কেন এই ভিডিওটি বানাচ্ছি? সো ভিউয়ার্স, আমি এসইও কোর্স ইউটিউবের এই চ্যানেলটি ফেলে রেখে আমি এসইও কোর্সটি সম্পন্ন করে আবার এই চ্যানেলটিতে ভিডিও আপলোড করতেছি। 100% কমপ্লিটলি কিভাবে ভিডিও আপনি বানাবেন সেদিক লক্ষ্য রেখে আমার চ্যানেলের দর্শকদের যেন এসইও নিয়ে কোনো সমস্যা না থাকে, সেই জন্য আমি এই চ্যানেলে এসইও নিয়ে আবারও পুনরায় ভিডিও আপলোড করতেছি, এবং এসইও নিয়ে কয়েকটি ভিডিও হবে। সো একটি ভিডিওতে সম্ভব কমপ্লিট করা সম্ভব না, আমি স্ক্রিনে দেখাচ্ছি যে কি জন্য সম্ভব না। সো কয়েকটি ভিডিও আমি এই চ্যানেলের প্লে লিস্টে এসইও নিয়ে একটি প্লে লিস্ট তৈরি করে রাখবো, এবং সেখানে ভিডিও আপলোড থাকবে। সো সেই প্লে লিস্ট থেকে আপনাকে খুঁজতে হবে না, সেই প্লে লিস্টে ক্লিক করে এসইও নিয়ে যে সমস্ত ভিডিও আছে সবগুলো দেখে নিতে পারবেন। এসইও নিয়ে আশা করি আপনার কোনো প্রশ্ন থাকবে না ইনশাআল্লাহ, এবং আপনার ভিডিওটি টাইটেল লিখে সার্চ করার সাথে সাথে সার্চে আপনার ভিডিওটি পাওয়া যাবে। সো ভিউয়ার্স, স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এসইও নিয়ে কিভাবে ক্লাসটি আমি করেছিলাম। সো আমার শিক্ষক আমাকে এইভাবে পার্ট টু পার্ট করিয়েছিল এসইও, যাতে এসইও নিয়ে কোনো সমস্যা না থাকে। সো ভিউয়ার্স, আপনার সামনে স্ক্রিনে যেভাবে এসইওটি সাজানো হয়েছে, ঠিক একইভাবে আমরা এসইও কোর্সটি সম্পন্ন করেছিলাম, এবং আপনাদের মাঝে ঠিক একই রকম ভাবে পার্ট টু পার্ট দেখানো হবে, এবং তা প্র্যাকটিক্যালি দেখানো হবে, কাজ করে দেখানো হবে। সো এসইওকে কয় ভাগে ভাগ করা হয়েছে দেখুন। এসইওকে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে এসইও শিক্ষা, 7টি টপ সার্চ ইঞ্জিন, এসইওর ব্যবহার, এবং এসইও শিক্ষাকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। এসইও কাকে বলে, এসইও শিক্ষার গুরুত্ব। এসইওর ব্যবহারকে 3 ভাগে ভাগ করা হয়েছে, থাম্বনেল এসইও, আপলোড এসইও, ভিডিও এসইও, এবং আপলোড এসইওকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, টাইটেল এসইও, ডেসক্রিপশন এসইও, ট্যাগ এসইও। সো এই সমস্ত যখন এসইও করা থাকবে, আপনার ভিডিওটি সার্চ দিলে সবার উপরে পাওয়া যাবে। আর যখনই সবার উপরে ভিডিওটি পাওয়া যাবে, তখন ওই ভিডিওতে ভিউজ আসতে বাধ্য, সাবস্ক্রাইব আসতে বাধ্য ওই চ্যানেলে, এবং ওই ভিডিওতে ওয়াচ টাইম আসতে বাধ্য। কেননা যখন দর্শকের মাঝে ভিডিও সার্চ হয়, তখন ওই ভিডিওতে অবশ্যই ভিউজ আসে। দর্শকের মাঝে যদি শো না হয়, তাহলে ওই ভিডিওটি কখনোই আপনার ভিউজ আসবে না, বা সার্চ করে ওই ভিডিওটি খুঁজে পাওয়া যাবে না যদি এসইও না থাকে। তো ভিউয়ার্স, এইভাবে এসইও করে দেখানো হবে আপনাদের সামনে। ভিডিওটি দেখবেন মনোযোগ দিয়ে। এখন বুঝতে পারছেন যে ভিউয়ার্স, স্ক্রিনে যেইভাবে প্রকারভেদগুলো সাজানো হয়েছে,
ঠিক ভিডিওতে এইভাবে পার্ট টু পার্ট করে দেখানো হবে। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। আজকের প্রশ্নটি হচ্ছে এসইও কি। শুধু আলোচনার মাধ্যমে আজকে ভিডিওটি শেষ করার চিন্তা ভাবনা রয়েছে এবং পরবর্তীতে যে ভিডিওগুলো আসবে এসইও নিয়ে সেগুলোতে কাজ করে দেখানো হবে প্র্যাকটিক্যালি। মিস করবেন না। যদি আপনি এসইও কোর্সটি সম্পন্ন করতে চান, 100% এসইও আপনার ভিডিওতে করতে চান, কিভাবে করবেন সে বিষয়ে জানতে হলে আমাদের এই চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন বা আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই ইতিমধ্যে অবগত হয়েছেন অনেক ভিডিও দেখে যে এসইও শব্দের অর্থ কি। সো এস এর অর্থ হচ্ছে সার্চ, ই এর অর্থ ইঞ্জিন, আর ওর অর্থ অপটিমাইজেশন। অর্থাৎ আপনার টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ এই তিনটি বিষয়ে যেগুলো কিওয়ার্ড ব্যবহার করবেন সেগুলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হতে হবে। এখন প্রশ্ন হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি। সার্চ মানে অবশ্যই আপনি যেই কিওয়ার্ডটি ব্যবহার করতেছেন সেই কিওয়ার্ডটি যেন দর্শকরা বেশি বেশি পরিমাণে সার্চ করে সেই কিওয়ার্ডগুলো ব্যবহার করতে হবে। এবং আপনি বুঝবেন কি করে যে এই কিওয়ার্ডগুলো দর্শক বেশি সার্চ করতেছে বা এই কিওয়ার্ডগুলো র‍্যাঙ্ক করার সম্ভাবনা রয়েছে। এখন এখান থেকে প্রশ্ন হচ্ছে আপনি এই কিওয়ার্ডগুলো কোথায় পাবেন। সো নেক্সট ভিডিওতে দেখানো হবে। এবং ইঞ্জিনের অর্থ হচ্ছে আপনি যে কিওয়ার্ডগুলো ব্যবহার করতেছেন সেই কিওয়ার্ডগুলো ইঞ্জিনের দ্বারা সার্চ করে বের করে ওই ইঞ্জিনের দ্বারাই আপনাকে বুঝতে হবে যে এই কিওয়ার্ডগুলো দর্শক বেশি সার্চ করতেছে, এই কিওয়ার্ডগুলো র‍্যাঙ্ক করার সম্ভাবনা রয়েছে। টপ সার্চ ইঞ্জিন হচ্ছে 7টি, সেই 7টি সার্চ ইঞ্জিন কি এটা নেক্সট ভিডিওতে দেখানো হবে। এবং অপটিমাইজেশন তো অবশ্যই বুঝতে পারছেন যে অপটিমাইজেশন কি। অপটিমাইজেশন হচ্ছে দর্শকরা যে কিওয়ার্ডগুলো সার্চ করতেছে সেই কিওয়ার্ডগুলো গোটা ওয়ার্ল্ডের মধ্যে প্রসারিত হচ্ছে না, শুধু বাংলাদেশে হচ্ছে না, যে দেশের আন্ডারে কাজ করতেছেন সেই দেশে হচ্ছে, বা ওর সার্চ ভলিউম কেমন বা ওর প্রতিযোগিতা কেমন, একে অপটিমাইজেশন বলা হয়। এবং এই সম্পর্কে নেক্সটে দেখানো হবে। অবশ্যই বুঝতে পারছেন যে এসইও কি জিনিস এবং এসইও না হলে অবশ্যই আমাদের ভিডিওটি ভাইরাল হবে না। সো এসইও নিয়ে যে সমস্ত ভিডিও আমাদের চ্যানেলে আসবে সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। আজকে এই পর্যন্ত এই ভিডিওটি রাখলাম, শুধু উপস্থাপন করলাম এসইও মানে কি এবং এসইও আমাদেরকে কিভাবে ব্যবহার করলে আমাদের ভিডিওগুলো ভাইরাল হবে, বা এসইও সম্পর্কে এই ধরনের ভিডিও বা এইভাবে ভিডিও কেউ ইউটিউবে আমি এখন পর্যন্ত পাই নাই। যেভাবে আমি কোর্সটি করেছি আশা করি আপনাদের সামনে একইভাবে উপস্থাপন করব। শুধু মনোযোগ দিয়ে আপনারা দেখবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শুধু সাপোর্ট করবেন। আমরা আপনাদেরকে প্রতিনিয়ত হেল্প করে যাব ভিডিওর মাধ্যমে। এবং ইউটিউবের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার ব্যক্তিগত প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। এবং আমার এই চ্যানেলের ভিডিও যদি আপনার বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও পর্যন্ত, আগামী ভিডিওতে দেখাবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আর এখনো যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।